সকলে সবাই ভালো আছো তোমরা? দেখো আমার তো ভারতবর্ষে বসবাস করি, তাহলে ভারতবর্ষের যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বসবাস করে, তাহলে দেখো তুমি কোন ধর্মে? হিন্দু ধর্মে। তুমি তুমি বসো, তুমি বসো। তো তাহলে দেখো আমরা এই স্টুডেন্ট ক্লাসে দেখছি, দেখো বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বসবাস করে। তাহলে ভারতকে আমরা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র করবো না ধর্মনিরপেক্ষ বলবো? ধর্মনিরপেক্ষ মানে হচ্ছে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বসবাস করে আর বিভিন্ন সম্প্রদায় তার নিজ নিজ ধর্ম প্রচার করতে পারে। তাহলে এটা দেবো। তাহলে আজকে আমরা দেখবো ধর্মীয় স্বাধীনতার অধিকার। তাহলে ভারতীয় সংবিধানের একটি গুরুত্বপূর্ণ মৌলিক অধিকার হচ্ছে ধর্মীয় স্বাধীনতার অধিকার, যেটা আর্টিকেল 25 থেকে 28 নং ধারাতে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তাহলে ধর্মীয় স্বাধীনতার অধিকার দেখো আমরা যদি প্রথমে যাই ভূমিকা, তাহলে দেখো ভারতীয় সংবিধানের একটি গুরুত্বপূর্ণ মৌলিক অধিকার হচ্ছে কি ধর্মীয় স্বাধীনতার অধিকার, যেটা ভারতীয় সংবিধান 25 থেকে 28 নং ধারাতে আলোচনা করা হয়েছে। আর এখানে প্রত্যেকটি নাগরিক তার নিজ ধর্ম পালন প্রচার করতে পারবে। দেখো এই আর্টিকেল 25 থেকে 30 নং 25 থেকে 28 নং ধারাতে যে ধর্মীয় স্বাধীনতার অধিকার আলোচনা করা হয়েছে, আমরা প্রথমে যে 25 নং ধারাতে কি বলা হয়েছে, প্রত্যেকটি নাগরিক তার বিবেকের স্বাধীনতা বা ধর্ম পালন ধর্ম প্রচার করতে পারবে, কাউকে কি বাধা দিতে পারবে। তুমি যে ধর্মের মানুষ তুমি সেই ধর্ম পালন করতে পারবে। তাছাড়া যদি তুমি মনে করো অন্য ধর্ম আমার ভালো লাগে তাহলে তুমি করতে পারবে। তাহলে প্রত্যেকটি ব্যক্তিকে তার পছন্দ মতো ধর্ম পালন বা ধর্ম পালন করার অধিকার দেওয়া হয়েছে ভারতীয় সংবিধানে। আর এটা একটি গুরুত্বপূর্ণ মৌলিক অধিকার। দেখো এর ক্ষেত্রে কিছু কিছু ব্যতিক্রম আছে। ব্যতিক্রম বলতে আমরা কি বুঝি, জনস্বার্থ, জনশৃঙ্খলা বা অন্যান্য মৌলিক অধিকার সংরক্ষণের জন্য কিছু কিছু ক্ষেত্রে আমরা এই জনসংখ্যার অধিকারকে কিছু কিছু জিনিস ঢুকে রাখতে পারবো। তারপরে দেখো আমরা যাবো আর্টিকেল 26। এই 26 কি বলেছে, প্রতিটি ধর্মীয় সম্প্রদায় তার ধর্মকে প্রতিষ্ঠান তৈরি করতে পারবে, সংরক্ষণ করতে পারে বা স্থাবর অস্থাবর সম্পত্তি অর্জন বা দখল করতে পারে। তাহলে প্রত্যেকটি সম্প্রদায়কে ভারতবর্ষে যেমন মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ তার ধর্মকে তারা করবে। ধর্ম করার জন্য কি করা হয়, তারপর মসজিদ, তারপরে মন্দির তারা তৈরি করতে হবে, তার সংরক্ষণের অধিকার তাদের আছে। তারপর যদি আমরা যাই আর্টিকেল 27 কি বলা আছে, ধর্মীয় উপর নিষিদ্ধ করবে। ধর্মীয় উপর বলতে কি, দেখো প্রত্যেকটি ধর্মদের যেমন আছে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, তাদের নিজস্ব ধর্ম আছে। এই ধর্ম প্রসার বৃদ্ধি ঘটানোর জন্য তোমাকে কোনো দিন রাষ্ট্র জোর করতে হবে না, তোমাকে এই ধর্ম প্রসারের জন্য তোমাকে কর দিতে হবে, এটা কিন্তু তোমাকে একটু করতে হবে। তাহলে কর দেওয়ার ব্যাপারটা সম্পূর্ণ এখানে নিষিদ্ধকরণ করা হয়েছে। তারপরে যদি আমরা দেখি আর্টিকেল 28 কি বলা হচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষা দেওয়া। দেখো এই 28 নং ধারার একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি, যে স্কুলে যে সরকারি বা আংশিক স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষা কিন্তু দেওয়া যাবে, বুঝতে? তাহলে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষা দিতে পারবে না, আর এটা বাধ্যতামূলক করা হয়। আর এখানে কিছু সীমাবদ্ধ করা হয়েছে। কিছু সীমাবদ্ধগুলি কি করে দেখলাম, কিছু কিছু ক্ষেত্রে জনশৃঙ্খলা, তারপরে হচ্ছে নৈতিকতা, স্বাস্থ্য বা অন্যান্য মৌলিক অধিকারের জন্য এই অধিকারগুলিকে কিছু জন্য কিন্তু সংরক্ষণ করা হতে পারে, মানে বিধি নিষেধ আরোপ করবে। আর আমরা যদি শেষে দেখি, দেখো এই গুরুত্ব কি, তাহলে যদি প্রত্যেকটি সম্প্রদায়কে যদি হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধকে যদি তার নিজের পছন্দ অনুযায়ী এই ধর্ম পালন করার যদি অধিকার দেওয়া হয়, তাহলে নিজের স্তরে গুরুত্ব বাড়বে এবং ভেদাভেদ এখানে বন্ধ হবে।